সনদপত্র বা সম্মাননা দেয়নি যে হচ্ছে তুমি আর্ট এক্সিবিশনে অর্জন মানে যত কিছুই হোক তুমি তো একটা আর্ট সাবমিট করেছো, এটা হচ্ছে তোমার হচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার বা যে কোনো একটা কিছু যেটা সনদপত্র রিভিল করে যে হচ্ছে আমি আসলেই একটা কিছু করেছিলাম। তো এই রিলেটেড আমি অনেক কিছুই হচ্ছে মানে বঞ্চিত। প্লাস হচ্ছে আমি একটা জায়গায় কর্ম করতাম আরও, সেইখানে হচ্ছে আমাকে মডেলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল আমার অমতে। তো আমি কোনো রকম প্রমোশনাল লেটার বা হচ্ছে কোনো রকম হচ্ছে রিজেন লেটারে সাইন করতে চাইনি, বাট আমাকে কনভিন্স করে সুপারভাইজার আবার সাইন করালেও এই যে বিগত যে এতদিন ধরে আমার বেতন ভাতা দিয়ে আসেনি, প্লাস হচ্ছে আমার প্রমোশনাল লেটার সাবমিট হয়নি, বা এই যে আরং সেন্টার যেখান থেকে আমি রিক্রুট হয়েছিলাম সেইখান থেকে যে কোনো রকম আমাকে জানে না যে আমি যে রিজেন নিয়েছি, এই বিষয়ে যে হেনস্থার শিকারটা হয়েছি, এই বিষয়টা আমি মানে দাবি জানাচ্ছি যে আমার এই হেনস্থার প্রতিবাদ জানাই যে মানে কেন আমাকে হেনস্থা করা হয়েছিল আর কেনই বা আমি এতদিন ধরে হচ্ছে কর্মহীনভাবে ঘুরতেছি। প্লাস হচ্ছে সিনেমায় আমার কাজ করার কথা ছিল, সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত কেন আমার কন্ট্রাক্ট সাইন হলো না, বা হচ্ছে কেনই বা বিভিন্ন জায়গায় বুলিংয়ের শিকার হলো, মানে এখনও কিন্তু কনফারেন্সে মানে আমাকে লিগালি কিন্তু কোথাও বসায় নেই যে হচ্ছে হ্যাঁ তোমাকে আমি অ্যাক্টর কার্ড প্রোভাইড করতে চেয়েছিলাম, সবাই শুধু মুখে মুখে বলছে যে হ্যাঁ তুমি সিনেমার জন্য আগাও, কিন্তু আমাকে কিন্তু অ্যাক্টর কার্ড প্রোভাইড রিলেটেড কেউ কিন্তু এখনও বসাচ্ছে না। ওই যে অনেকদিন আগের কথা বসিয়েছিল ওই, আর এই যে আরং রিলেটেড ঝামেলার মাঝখানে আর রাজনৈতিক অবস্থার কারণে আমি কিন্তু কোনো মিডিয়ার মাধ্যমে কিন্তু সিনেমা রিলেটেড ইস্যু বা বিয়ের ইস্যুতে কোনোভাবে কিন্তু যোগাযোগ করতে পারছি না। কিন্তু সবাই বলেছিল যে তুমি যদি কাজ করতে চাও সিনেমা দিয়েই উঠো। অনেকেই মানে অনেকের সাথে মানে কাজ করেছি, মানে হচ্ছে টিকটক বলেন আর হচ্ছে প্রমোশনাল শ্যুট বলেন বা হচ্ছে ট্রায়াল শ্যুট বলেন, এগুলো অনেকগুলো কাজেই হচ্ছে ক্যামেরা ফেস দিয়েছি। তো ওনারা এনকারেজ করেছে, বাট আলটিমেটলি কোনো রকম লিগাল ডকুমেন্ট আমি এখনও পাচ্ছি না। তো যার কারণে আমি অপদস্থ হচ্ছে আর বারংবার হচ্ছে আমাকে প্রেজেন্ট করতে হচ্ছে হ্যাঁ আমি সুস্থ স্বাভাবিক আছি আর আমি লিগাল ওয়েতেই আমার দাবি দেওয়া জানাচ্ছি, বাট আলটিমেটলি আমি এয়ারপোর্ট থেকে যে আমার ব্যাগ মানে হারিয়ে গিয়েছিল কাগজপত্র সহ, সেই কাগজপত্র কিন্তু পুলিশ আমাকে কোনো মাত্রা তুলে দিতে পারেনি এখনো, অনেকদিন আগের কথা। তো আপনি তো বললেন যে আপনি গান গাইতে পারেন আবার সার্টিফিকেট ছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়েন, এই বিষয়ে কি প্রথমত হচ্ছে আমার সনদপত্র নাকি স্কুল কর্তৃপক্ষ প্লাস বান্ধবীরা জানিয়েছেন যে হচ্ছে ওদের সনদপত্র এসেছে, বাট হচ্ছে আমার নাকি আসেনি। তো এই স্কুল কর্তৃপক্ষের কোনো রকম কনফ্লিক্টে তখন তাৎক্ষণিকভাবে যায়নি, কারণ আমার নলেজটা ছিল ছোট আর হচ্ছে আমার পড়াশোনাটা ছিল ম্যান্ডেটরি। তাই আমি পড়াশোনাটা চালিয়ে গিয়েছি আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা টেস্টিমোনিয়ালের ভিত্তিতে যে হচ্ছে হ্যাঁ আমি যে পাস করেছি এই যে একটা ডকুমেন্ট, আপনি চাইলে এইভাবে হচ্ছে আমাকে ভর্তি করতে পারেন আর সনদপত্র নাকি আসতে দিলে হবে। তো এই জিনিসটাতে আমি কনফ্লিক্ট করার মতো অবস্থায় নাই, আর আমার ফ্যামিলি ওইভাবে করে সাপোর্টও দিচ্ছে না। তো এটা মার্কশিট ছাড়া কিভাবে আপনি ভর্তি হয়েছিলেন? না মার্কশিট ছিল, বাট সনদপত্র ছিল না। সনদপত্র ছিল না, তারপরে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাইছিলেন? ওই যে মার্কশিটের যে নাম্বারপত্র ছিল না, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো প্রোভাইড করে প্লাস রেজাল্ট এগুলো সব প্রোভাইড করে ওভাবে করে যেভাবে অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যেত ওভাবে করে আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছি। কোন বিশ্ববিদ্যালয়টা? এটা ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়। না কলেজের নাম হাওয়াল কলেজ, হাওয়াল গাজীপুর চৌরাস্তা ময়মনসিংহ। আপনি যে বললেন আপনি অনেক অভিনয় করার চান্স পেয়েছিলেন, কোন কোন পরিচালকের সাথে চান্স পেয়েছিলেন? আসলে পরিচালক আর প্রফিডিওর তার মধ্যে হচ্ছে শামীমুল্লাহ, প্লাস হচ্ছে প্রডিউসার ক্ষেত্রে বলবো অনন্ত জলিল ভাইয়া, এছাড়াও অস্ট্রেলিয়ান একজন হচ্ছে আমার সাথে যোগাযোগ করেছিলেন, বাট হচ্ছে আমি হচ্ছে অন টাইম আমি ওইভাবে লার্নার ছিলাম না বা আমি অতটা মানে এডুকেটেড ছিলাম না, তো আমি একটু পিছিয়ে গিয়েছিলাম। পরিচালক হচ্ছে জাকির হোসেন রাজু ভাইয়ের উপরে ছেড়ে দিয়েছিলাম যে হচ্ছে আলটিমেটলি উনি যদি কোনোভাবে আমাকে উঠাইতে পারে অবশ্যই পারবো। এছাড়াও কোন চরিত্রে আপনারা নিতে চাইছেন? আমাকে বলেছিল যে তুমি হচ্ছে ফার্স্ট টাইম সাইড নায়িকা, কেউ কেউ বলেছেন সাইড নায়িকা, আবার কেউ কেউ বলেছেন যে শিশু শিল্পী হিসেবেও তুমি উঠতে পারো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনারা যেভাবে আমাকে প্রেজেন্ট করবো ওভাবেই, লাইক টিনেজ হিসেবে যদি আমাকে প্রেজেন্ট করতে চান আমি অবশ্যই কাজ করবো, আর যদি আমাকে অ্যাডাল্ট হিসেবে প্রেজেন্ট করতে চান অবশ্যই কাজ করবো। এটা আপনি কোনটা কাজ করার জন্য বেশি আগ্রহী ছিলেন? আমার কাজ করার আগ্রহী হচ্ছে আমি অভিনেত্রী হিসেবে কাজ করতে চাই, যেটা আমাকে মানে জুছুই লাগে ফার্স্ট রাউন্ডে, যেন আমার জনগণ বা হচ্ছে যারা দর্শনার্থী তাদের কাছে অ্যাকসেপ্টেবল হলেই হলো, যেন তারা দেখে সন্তুষ্ট হয় আর সিনেমা প্রেমী হয়, এইটুকুই আমার আশা। আপনি দুই একটা যদি অভিনয় দৃশ্য আমাদের দেখান। অভিনয়ের দৃশ্য বলতে হচ্ছে আমি খুব একটা জানি না, ডায়লগ
ডায়লগে দর্শকের জন্য কিছু বলেন। ডায়লগে বলতে হচ্ছে, তুমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র আটকে কিছুই করতে পারবে না। আমি যদি কেবল হই, আমি শিক্ষাপত্র সনদপত্র ছাড়াই আমার বাচন ভঙ্গি দিয়ে সব জায়গায় জিতে যাবো। তো আপনি যেহেতু বললেন অনন্ত জলিলের ছবিতে কাজ করার বা কোনো একটা বললেন, তো অনন্ত জলিলের দু একটা ডায়লগ যদি একটু শোনাতেন আমাদের। অসম্ভবকে সম্ভব করেই অনন্ত দলিলের কাজ। আর আরেকটা কথা বললেন যে আপনি গানের ক্ষেত্রে গানের ব্যাপারে, তো গানের দু এক কলি যদি শোনাতেন দর্শক। গানের ক্ষেত্রে বলবো হচ্ছে, দর্শকের মন কাড়া এমন একটা হ্যাঁ, গান বলবেন। দর্শকদের মন কাড়ার জন্য যে আপনি সব দিক দিয়ে পারদর্শী পারবেন। আচ্ছা আমি হচ্ছে গানটা না এখন হচ্ছে আমি চাই না যে আমার ফার্স্ট ছবি বা অভিনেত্রী হিসেবে ফার্স্ট স্লটে হচ্ছে আমি কোনো গান প্রদান করি। গান হচ্ছে গানের মধ্যে অনেক রকমের হচ্ছে কাহিনী আছে, লাইক হচ্ছে সুরকার গীতিকার প্লাস হচ্ছে মানে অনেক কাহিনী, মানে লেখা থেকে শুরু করে সুর টুর প্লাস একটা প্রেজেন্টেবল সব কিছু ভোকাল, অনেকটা লেন্দি প্রসেস। তো আমি চাচ্ছিলাম যে অভিনয় দিয়েই হচ্ছে শুরু করবো, পরবর্তীতে এখন যারা বর্তমান সিঙ্গার আছে তাদেরকে আমি প্রায়োরিটি দিব, কারণ বর্তমান সিঙ্গাররা যথেষ্ট পরিমাণে অনেক ভালো, তারা যদি সিঙ্গিংয়ের সাইডটা থাকে, যেহেতু আমি অফার পেয়েছি অভিনেত্রী হিসেবে, তো আমি অভিনেত্রীর সাইডটা করবো, আর হচ্ছে সিঙ্গিংয়েরটা হচ্ছে যদি আমি সনদপত্র পাই তবে আমি আগাবো। তো ঠিক আছে, আপনার থ্যাংক ইউ।